ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নারী, জ্ঞানের আলোকবর্তিকা, উম্মতের জন্য আদর্শ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ও সম্মান নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে এদেশের কুলাঙ্গার নাস্তিক, লেখক নামে ইসলাম বিদ্বেষী সাইফুল বাতেন টিটো। সম্প্রতি ৮ বছরের আসিয়া ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করার পর আম্মা জান আয়েশাকে নিয়ে বাজে মন্তব্য করে এই কুলাঙ্গার। ফেসবুকে লেখে, ৮ বছরের আসিয়া ধর্ষণের ধকল সহ্য করতে না পেরে মারা গেল। এবার চিন্তা করুন ৯ বছরের আয়েশার কি অবস্থা হয়েছিল। এই কটূক্তি শুধু ধর্মীয় অবমাননা নয়, বরং সরাসরি মুসলিম উম্মার হৃদয়ে আঘাত হেনেছে। সম্প্রতি ১৭ই ফেব্রুয়ারি রাখাল রাহা আল্লাহর নামে বাজে মন্তব্য করে, যা মুসলিম উম্মার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। তার নামে মামলা করা হয়েছে ঠিকই, তবে তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত গ্রেফতারও করা হয়নি। এভাবেই রাখাল রাহার মতো শত শত নাস্তিক ধর্ষণের ছায়াতলে পড়ে ছাড় পেয়ে যাচ্ছে। সম্প্রতি সাইফুল বাতেন টিটো সব সময় হাফেজ, আলেম ও ইসলামের বিরুদ্ধে লেখালেখি করে। বিগত সময় তাকে ছাড় দিলেও আম্মা জান আয়েশাকে নিয়ে বাজে মন্তব্য করায় তাকে ছাড় দিতে রাজি নন মুসলিম উম্মাহ। তবে বিভিন্ন মহলে কানাঘুষা চলছে, নবীর দুশমনের বিচার এদেশে হয় না। নবীর দুশমনের বিচার মৃত্যুদণ্ড কার্যকর হয় আফগানিস্তানে। এদেশে আইনের কোনো মেরুদণ্ড নেই, যার ফলে ধর্ষণের কঠোর কোনো বিচার হয় না। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হয় না। মুসলিম উম্মার দাবি, নবীর দুশমনকে আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে আল্লাহ ও তার রসুলকে সন্তুষ্ট করতে হবে, কারণ আল্লাহ ও তার রসুলের দুশমনের এ ধারার বুকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সাইদ আহমদ, এমবিডি টাইমস।